কিন্তু এটা খুব ভালো লাগছে দেখতে। আর বেসিক্যালি আমি একটাই কথা বলবো যে এখানে দেখার মতো অনেক কিছু আছে। সায়েন্স সিটি একটা মানে কলকাতার একটা বিশিষ্ট জায়গা আমি বলতে পারি। গেছি তো তোমরা দেখতে পাচ্ছ বেশ জায়গাটা হেব্বি সুন্দর লাগছে। তো হ্যালো গাইজ, আজকে আমি এসেছি সায়েন্স সিটি। আর সায়েন্সের পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে। তো চলো ভেতর দিকে যাবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এক্স্যাক্টলি 2026-এ সায়েন্স সিটি কী ডেভেলপ হয়েছে বা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। তো তোমরা যারা সায়েন্স সিটিকে ফলো করো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে ভালোবাসবে। তো চলো যাওয়া যাক। আর আজকে দেখতে পাচ্ছ ভিড়টাও কিন্তু কম নয়, বারে আজকে রবিবার। তো চলো ভেতর দিকটায় যাওয়া যাক। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। এটা কিন্তু রোড থেকে নেমে এন্ট্রি গেট, ঠিক আছে। তো এন্ট্রি গেট ধরে আমরা ভিতর দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ অনেক মানুষ ওর ভিতর থেকে ঘুরে আসছে। আর তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর মানুষ, আর সন্ধে কিন্তু হয়ে এসছে প্রায়। তো গাইজ ভিতরের দিকে যাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখন সন্ধে প্রায় হয়ে গেছে। আর জানি না ভিতরে ঢোকার চেষ্টা করব, কটা পর্যন্ত খোলা থাকে কী বৃত্তান্ত আমি সত্যিই জানি না। আর এখানে এসেছি অনলি তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন। তো এখানে কিন্তু রবিবার অনেকে পিকনিকও করছে, অনেকে অনেক কিছু। আর আমি এসেছিলাম আমার ফিরোজ ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো মোটামুটি দেখা হলো, কথা হলো, দুজন ঘুরছি, এনজয় করছি, মোটামুটি ভালোই লাগছে। তো ভাইয়ের হাসিটাও দেখতে পাচ্ছে, তো সেই লেভেল। তো যাই হোক, চলো দেখানোর চেষ্টা করব যে সায়েন্স সিটি এক্স্যাক্টলি এখন কি আছে আর কি তোমরা দেখতে পাবে। তো এখানে একটা জলের ঝর্ণা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, একেবারে খারাপ সেটাও বলবো না। আর পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ একটু আদার হয়ে গেছে, খুব একটা বেশি ভালো ছবি আসছে না, তারপরেও যতটুকু আসছে ততটুকুই আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ পিছনে জলের ঝর্ণাটা খুব সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ লোকজন প্রচুর, ঠিক আছে। সায়েন্স সিটি মানেই লোকজন, আর এখানে এনি টাইম এরকম থাকে। তো আজকের ক্ষেত্রে অনেকটাই বেশি আছে। আর আমি এটাই বলবো যে দেখার মতো তো এখানে অনেক কিছু আছে। তো চলো তোমাদের এখানে তো বেসিকটা আমি দেখানোর চেষ্টা করছি, আর ভিতরে গিয়ে আমি পুরোটা তোমাদের দেখাবো কত টাকা টিকিট আর কি করতে পারবে তোমরা এখানে এসে, কি রাইডগুলো পাবে। এই যে জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এটা আমার কাছে তো খুব ইউনিক লেগেছে, ঠিক আছে। জলটা পড়ছে এরকমভাবে দেখা যাচ্ছে, খুব ইউনিক লেগেছে আমার কাছে। তো তোমাদের কেমন লাগবে জানি না। সো আমার তো এটা খুব কিউট লেগেছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে প্রচুর, কেউ সেলফি তুলছে, কেউ অনেক কিছু করার জন্য ব্যস্ত। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। তো মোটামুটিভাবে আমি পৌঁছে গেছি এন্ট্রি গেটের এখানে। আর আমি তোমাদেরকে এটাই দেখাবো যে এখন আপাতত তোমরা কি এনজয় আসতে পারবে, কতটা এনজয় করতে পারবে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব এখানে বেসিক কিছু রাইড আছে যেগুলো তোমরা ওপর দিয়ে দেখতে পাচ্ছ, ওটাও দেখতে পাবে। আর এখানে সেলফি তোলার যে জায়গাগুলো, এটাও কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে গাইজ। তো মোটামুটিভাবে সব কিছুই তোমরা দেখতেই পাচ্ছ, যতটুকু আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে মোটামুটিভাবে এখানে মোটামুটি সেলফি তোলার জন্য ভিড় কিন্তু অটোমেটিক লেগেই থাকে, কারণ এই জায়গাটা কিন্তু খুব কিউট লাগে দেখতে, এই জন্যে। আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো আছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার তো প্রচুর ভালো লাগে, তার কারণ হচ্ছে ফুল, সেটা ভালো লাগারই জায়গা। দেখতে পাচ্ছ অনেকেই সেলফি বা অনেক কিছু তুলছে এখানে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ভিতরে যেতে হবে, ভিতরে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে। তো চলো ভাই ভিতরের দিকে যাওয়া যাক। তো মোটামুটিভাবে আমরা এখন ভিতরের দিকে যাবো। আর দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ভিড় কিন্তু কম না, ঠিক আছে। আর আজকে আমার ক্যামেরাম্যান দোয়া আসেনি, যার জন্য আমি সায়েন্স সিটি এসেছিলাম। আমার প্ল্যানিং ছিল আজকে অন্য একটা ভিডিও করার, তো সেটা আর হয়ে উঠলো না। তো আজকে চলো এখানে এসে গেছি কাউন্টারে, তো এখান থেকে টিকিটটা নিয়ে নেব। তো চলো যাওয়া যাক গাইজ। আমি কিন্তু যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর কত টিকিট নাই কী বৃত্তান্ত দেখবো। দাদা দুটো কত গো? 140। তো গাইজ এখানে কিন্তু 70 টাকা করে টিকিট, আমাদের দুটো 100 না সরি 140, হ্যাঁ 70 টাকা করে টিকিট। তো আমি দুটো টিকিট নিয়ে নেবো। তো তোমরাও কিন্তু আসতে পারো এখান থেকে। আগে তোমাদেরকে টিকিটটা পারচেস করতে হবে, পারচেস করার পরে এখান থেকে তোমরা ভিতরের দিকে যেতে পারবে, ঠিক আছে। তো টিকিটটা এখানে দিতে হবে কাকার এখানে স্ক্যান করবে। স্ক্যান করার পরে কিন্তু আরাম থেকে ভিতরে ঢুকতে পারবে। তো মূল সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ বেশ জায়গাটা হেব্বি সুন্দর লাগছে। তো গাইজ আমার তো মানে প্রচণ্ড ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ কত সুন্দর জায়গাটা লাগছে, বেশ আমি তো বলবো দারুণ লাগছে।
মানে প্রত্যেকটা জায়গা দেখতে খুবই দারুণ লাগছে। তো চলো আরও ভিতরের দিকে যাব আর পুরো সায়েন্স সিটিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি আছে কি কি না। তো মোটামুটিভাবে এখানে আসা মানে এত মানুষের ভিড়, তার মানে তোমরা বুঝতেই পারছো জলের এই ফোয়ারাগুলো দেখো কত সুন্দর লাগছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু প্রচুর ভালো লাগে, আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ। তো কাইন্ডলি আমি মোটামুটি আরও অন্য অন্য পার্কে গেছি, বাট সেটা আমার কাছে অনেকটাই ভালো বা অনেকটাই মানে কি বলবো, অনেক অনেক কিছু দেখার মতো আছে এখানে। তো চলো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। ভিতরের দিকে যাওয়া যাক আর আমি কিন্তু দেখবো যে ভিতরের দিকে কী কী দেখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তির যে ডিজাইনটা সেটা কত সুন্দর করে করা হয়েছে, আর এটা দেখতে কিন্তু অনেক ইউনিক লাগছে। ঠিক আছে, তো মোটামুটিভাবে টয় ট্রেনগুলো দেখতে পাচ্ছ, এই রাইটিংটা তোমরা নিতে পারো। ঠিক আছে, টয় ট্রেনের রাইটিং, তো এটা কিন্তু চাকায় চলছে, কোনো রেল লাইন নয়। তো মোটামুটিভাবে বেশ ভালোই লাগছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। তো আজকে কিন্তু ক্যামেরা ধরতে আমি ফিরোজ ভাইকে দিয়ে দিয়েছি। তো ফিরোজ ভাই এসো ভিতরের দিকে যাওয়া যাক। তো মোটামুটিভাবে দেখছো খুবই সুন্দর লাগছে, আর এখানে দেখার মতো সত্যি প্রচুর কিছু আছে যেটা দেখতে খুবই ভালো লাগছে। তো মোটামুটিভাবে তোমরা সায়েন্স সিটিতে এলে একটা জিনিস আমি বলবো যে গোটা একটা দিন তোমরা এখানে হ্যাপি হ্যাপি কাটাতে পারবে, নো প্রবলেম। তার জন্য কোনো প্রবলেম তোমাদের হওয়ার কথা না। আর এখানে মোটামুটি জায়গাটাও বেশ, তো সায়েন্স সিটি মানে তোমরা বুঝতে পারছো যে সত্যি কলকাতার একটা খুব জনপ্রিয় জায়গা এটা। আর এখানে আসতে সবাই কম বেশি ভালোবাসে, সো আমিও খুব ভালোবাসি। এখানে গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, কিছু ফুটে আছে আর কিছু ফুটছে, বাট দেখতে কিন্তু প্রচুর প্রচুর ভালো লাগছে। তো চলো আমি একটাই কথা বলবো যে ভিডিওটার সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আমরা কিন্তু আরও ভিতরের দিকে চলে যাচ্ছি। আর কলকাতা সায়েন্স সিটি মানে বুঝতেই পারছো যেটা শুরু আছে শেষটা কিন্তু অনেক দূর। তো চলো মোটামুটিভাবে সাথেই থাকো তোমরা, তো দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। ঠিক আছে, আর মোটামুটিভাবে দেখার মতো প্রচুর কিছু এখানে আছে যেটা তোমরা দেখে শেষ করতে পারবে না। তবে একটা কথাই বলবো যে আসলে গোটা একদিন নিয়ে আসবে, না হলে কিন্তু সব কিছু পুরো এনজয় করতে পারবে না। তো বেসিক্যালি এখানে আসতে গেলে তোমাদেরকে সব কিছু নিয়েই আসতে হবে, মানে নিয়ে বলতে প্রপারলি একদিনের প্ল্যানিং নিয়ে তোমাদেরকে আসতে হবে। তো এই যে জায়গাটা দেখছো মোটামুটি সেলফি তোলার জন্য খুব একটা প্রজাপতি আঁকানো আছে, আর সেলফি এখানে মানুষ তুলছে, আর সেলফি তোলার মতো অনেক জায়গা। বাস বেসিক্যালি এটাও আমার খুব দারুণ লেগেছে, যে বলবো না খারাপ লেগেছে, বাট আমি একটাই কথা বলবো যে খুবই দারুণ লেগেছে। তো চলো গাইজ, আমি কিন্তু নিজেও মাঝে মাঝে ক্যামেরা নিয়ে নিচ্ছি আর ভিতরের দিকে যাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, মোটামুটি এখানে আসলে তোমাদের একদিনের সময় নিয়ে আসতে হবে। আর দেখতেই পাচ্ছ দেখার মতো এখানে প্রচুর কিছু আছে। ঠিক আছে, প্রচুর কিছু। তো মোটামুটিভাবে আমি একটাই কথা বলবো যে তোমরা এখানে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর গোটা একদিন কিন্তু সাথে নিয়ে আসতে হবে, না হলে ঠিক এনজয় করতে পারবে না। কারণ আমার হাতে একটু সময়টা অল্পই আছে, কারণ বেসিক্যালি আমার প্ল্যানিং আজকে অন্য কিছু ছিল, সেখানে অন্য কিছু করতে হচ্ছে। তো চলো মোটামুটিভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কত ভিড়, আর এখানে ফাস্টফুড সব রকমের দোকানঘাট সব কিছুই কিন্তু আছে। তো তার মধ্যে আমি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, বা কেমন লাগলো সেটা। ঠিক আছে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো র্যাম কিছু মানুষকেও আমি জিজ্ঞাসা করবো তারা কোথা থেকে এসছে বা তাদের কেমন লাগলো। তো চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। ঠিক আছে, আর রাস্তা মোটামুটি তুমি গেট থেকে হাঁটতেই থাকো, শেষের কোনো লাইন নেই। ঠিক আছে, তো এক্স্যাক্টলি অনেকটাই ভিতরে আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ভিতরের ভিউটা খুব সুন্দর ভিউ, যেটা আমার তো খুব ভালো লাগছে বেসিক্যালি। তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে, একদিন সময় করে অবশ্যই চলে এসো। তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের ভিড়। তো আমি কাউকে জিজ্ঞাসা করবো যে কোথা থেকে এসে বা এখানে কোন টাইম পর্যন্ত এসে, ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম, একটু কথা বলতে পারি? হবে না। তো চলো, এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। আর এখানে একটা সমস্যা হয়, কিন্তু ক্যামেরার সামনে কেউ কথা বলতে চায় না। এটা বেসিক আমাদের সবার প্রবলেম। কেউ কেউ আমরা ঘরে ভিডিও করতে ভালোবাসি, কেউ কেউ বাইরে। তো আমি তো খুব বাইরে ভালোবাসি। তো চলো দেখা যাক, পুরো সায়েন্স সিটিটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আর এটা কিন্তু আমি গেট থেকে সোজা চলে এসেছি। ঠিক আছে, আর এখানে লোকজন কিন্তু প্রচুর লোকজন, যেটা দেখতে পাচ্ছ। আর এক হাত দিয়ে ফোন ধরা, এক হাত দিয়ে ব্লগিং করা, এটা কিন্তু খুব একটা ডিফিকাল্টি ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, বাট তোমাদের জন্য এতটুকু তো করতেই পারি না। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষজনের ভিড়, যে জন্য আমি মোটামুটিভাবে এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে করে মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমি ফিরোজ ভাইয়ের কাছে দিয়েছিলাম ফোনটা ধরতে, কিন্তু উনি সেইভাবে পারেননি। তো দিদি একটু কথা বলা যায়? ওকে, থ্যাঙ্কস।
তো আমি কিন্তু পাবলিকের ফিডব্যাক নেওয়ার জন্য একটু চেষ্টা করেছিলাম, কিন্তু রিজেক্টের পর রিজেক্ট, তো ওই কারণে আর ভালো লাগছে না। তো চলো তোমাদের সাথেই বলি। তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছ যে ভিতর দিকটা চলে এসছে, আর এখানে কিন্তু যতই ভিতরে ঢুকবে তত দেখার মতো অনেক কিছু আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে এখানে আসলে গোটা একটা দিন নিয়ে আসবে আর তোমাদেরকে খুবই ভালো লাগবে আসলে। আমি তো একটাই কথা বলবো যে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে যে খেলা হচ্ছে বা বাচ্চারা খেলা করছে, সবাই খেলাধুলা করছে বা অনেকে রেস্ট নিচ্ছে। তো দেখতে পাচ্ছ যে ভিউটা প্রচুর প্রচুর ভালো লাগছে এখানটায়। আর মোটামুটিভাবে বাচ্চারা কিন্তু খেলা করছে, ওই সাইডে জেট আছে, তো জেটের ধারে আমি একটু যাব, ঠিক আছে। তো চলো মোটামুটি পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখো বাচ্চারা খেলা করছে, মোটামুটি দেখতে কিন্তু ভালোই লাগছে, ঠিক আছে। আর আমি একটাই কথা বলবো যে তোমরা এসো গোটা একটা দিন নিয়ে, তো আশা করি খুব ভালো লাগবে। জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো তোমাদের কাছে ভালো লাগাটা স্বাভাবিক। তো চলো, মোটামুটিভাবে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা মাটির ঢিবে আছে তার উপরে আছি, আর এখানকার যে ভিউটা সত্যিই খুব দারুণ লাগছে গাইস। তো এই ভিউটা কিন্তু তোমরা আসলে উপভোগ করতে পারবে এবং খুবই খুবই ভালো লাগবে। তো এই সাইডে দেখতে পাচ্ছ যে যে রাইডগুলো আছে, দোলনা রাইডগুলো, এগুলো তোমরা চড়তে পারো, ঠিক আছে। যাদের এগুলো শখ আছে, তো বেসিক্যালি আমার অতটা শখ নেই আর আমি অতটা বেশি ভালোবাসি না। তো ফিরোজয় একটু রেস্ট নিয়ে নিই, তারপর বাকি ওই সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমি আর ভাই এসেছিলাম, তো চলো একটু 5 মিনিট রেস্ট নিয়ে নিই, বাকি রাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটার সাথে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো গাইজ এখন কিন্তু ডায়নোসরের যে মুক্তি আছে বা আদার্স কিছু আছে ওর ভিতরটায় যাচ্ছি, আর জায়গাটা মোটামুটি কিন্তু খুব ভালোই লাগছে। আর ঘুরছি অনেকক্ষণ ধরে, আর জায়গাটা যেহেতু আমার কাছে অনেকটা নতুন মতো বা বলা যায় নতুন তো চলো মোটামুটিভাবে একটু ঘুরে দেখে আসি। তো এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে কি আছে আমি জানি না, ওর ভিতরে এন্ট্রি করলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি আছে ওর ভিতরে। তো চলো দেখা যাক। তো গাইজ মোটামুটিভাবে একটু রেস্ট করে নিলাম, ঠিক আছে। 5 মিনিট রেস্ট নিয়ে এবার যাব এই সাইডটা। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে তোমাদের এমনিই ঘুরতে ইচ্ছা হবে, ঠিক আছে। ঘোরার মতো দেখার মতো এখানে অনেক কিছু আছে। তো বেসিক্যালি আমি তো খুবই মজা করছি আর সাথে তোমাদেরকে সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রাইভেট জেটটা, কিন্তু এটা খুব ভালো লাগছে দেখতে। আর বেসিক্যালি আমি একটাই কথা বলবো যে এখানে দেখার মতো অনেক কিছু আছে। সায়েন্স সিটি একটা মানে কলকাতার একটা বিশিষ্ট জায়গা আমি বলতে পারি। তো এখানে তোমরা এসো, डेफिनेटली ভালো লাগবে, আর গোটা একটা দিন সাথে করেই নিয়ে আসতে হবে, ठीक है। हाँ वो तो मेरा फिरोज भाई जो बोल रहा है, अगर किसी को इमरजेंसी है तो ये लेके जा सकता है। चलिए हिंदी बांग्ला सब चलता है। তো গাইজ আপাতত বেরিয়ে যাবো এই সাইড দিয়ে, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখানে যে মিউজিয়ামগুলো আছে এর ভিতরে কিন্তু আলাদা টিকিট কাটতে হয়, ঠিক আছে। তো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সব কিছুই মোটামুটিভাবে আমি একটাই কথা বলবো যে এখানে এসো, গোটা একটা দিন তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে প্রচুর মানুষজন, প্রচুর কিছু দেখার আছে যেটা তোমরা সারা দিন দেখে শেষ করতে পারবে না। তো আমি একটাই কথা বলবো যে তোমরা এসো, আসার পরে কিন্তু তোমরা সব কিছু দেখতে পারবে, এনজয় করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো আলাদা টিকিট করে যেতে হবে এর ভিতরে। তবে ওই ভিতর সাইডটা আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ওর ভিতরে যাওয়ার মতো সময় পাবো কিনা জানি না, আলটিমেটলি যদি সময় পাই তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মোটামুটিভাবে কিন্তু এর ভিতরে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে রাইডগুলো তোমরা চড়তে পারো, যেটা কাশ্মীরে যেতে হবে না, সায়েন্স সিটিতেই পেয়ে যাবে। বেসিক্যালি এগুলো কাশ্মীরে চলে বেশি, তো এখানেই তোমরা পেয়ে যাচ্ছ। তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর প্রচুর, এই জায়গাটা হেভি সুন্দর লাগছে। এটা ড্রোন শট হলে আরও ভালো লাগতো, বাট ড্রোনটা তো সম্ভব না। তো মোটামুটিভাবে চলো যাওয়া যাক। তো তো গাইজ এখানে একটা বাচ্চা মিসিং হয়ে গেছে, সেই বিষয়ে কিছু বলছে, ওই কারণে চুপচাপ হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি এখানটায় প্রচুর ভিড়। তো গাইজ মোটামুটিভাবে ওর ভিতরেও কিন্তু প্রত্যেকটা জায়গায় টিকিট কাটতে হবে, প্রথম এন্ট্রি এখান থেকে। আর উপরে দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা লেখা আছে, ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারো। তো ওখানে তোমাদেরকে এর ভিতরে অনেকগুলো টিকিট আছে, কেটে তোমাদেরকে দেখতে হবে আলাদাভাবে। তো বাট আমাদের বাজেটটা একটু শর্ট তো মোটামুটিভাবে চলো এই সাইড দিয়ে ঘুরিয়ে, এখনও সামনের দিকটা অনেক কিছু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, ওগুলো দেখাবো। তো চলো
পুরো সায়েন্স সিটিটা বেসিক আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখানো সম্ভবই না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বেশি বড় হয়ে গেলে না অনেকটা বোরিং লাগে, বাট আমার এই মুহূর্তে বোরিং লাগছে না, কারণ আমি তো ঘুরছি, এনজয় করছি। বাট তোমরা তো এক জায়গায় বসে দেখবে, তোমাদের ক্ষেত্রে একটু বোরিং লাগতে পারে। সো আমি বলবো ভিডিওটা দেখো, যারা সায়েন্স সিটি আসতে পারছো না তারা বেসিক কিন্তু আইডিয়া এখান থেকে পেয়ে যাবে, আর দেখতে অনেকটাই ভালো লাগছে। তো চলো, এই দিকটায় কিন্তু প্রচুর মানুষজন আছে, আর আমি এই দিকটায় যাব। তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে এইগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগছে, ঠিক আছে। এখান থেকে এটা দরকার ছিল ড্রোন শট হলে আরও বেশি ভালো লাগতো। তো মোটামুটিভাবে তোমার এই যে ফুলের বাগানগুলো বা এই যে গাছগুলো, এখান থেকে রাস্তা মানে রোড করা, এগুলো দেখতে পাচ্ছ যে দেখতে মানে অনেক ভালো লাগছে, ঠিক আছে, অনেক ভালো লাগছে। আর এখানে মোটামুটিভাবে এলে গোটা একটা দিন নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো জায়গাটা শুধু মানুষজন ঘুরছে, এনজয় করছে। আর এটাই তো অ্যাকচুয়ালি পার্ক, মানে এটাই ঘোরা, এনজয় করাটাই কাজ। তো এখানে বেসিক দোলনাগুলো এগুলো দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই ভালো লাগছে দেখতে। তো মোটামুটি কিন্তু আমি সাধারণত যেগুলো তোমার এন্ট্রি ফি মানে 70 টাকা টিকিটে যেগুলো দেখা যায়, আমি মোটামুটি সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কী আছে দেখার মতো, আর বেসিক তোমরা কী দেখতে পাবে। তো টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলো না, আর অবশ্যই ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলো না, আর সাবস্ক্রাইব, লাইক এগুলো তো করতেই হবে সাথে। তো চলো যাওয়া যাক। তো মোটামুটিভাবে এগুলো দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমি টোটালটা এসছি অনেকক্ষণ, ঠিক আছে। এসে আমি অন্য ভিডিও ট্রাই করছিলাম, মানে অন্য একটা কন্টেন্ট, তো ফাইনালি সেটা আর হয়ে উঠলো না, ঠিক আছে। কারণ এখানে যাকে মানে যার সাথে কথা বলি সেই বলে ভাইয়া হ্যাঁ বলো। তো আমার চ্যানেলটা যেহেতু বাংলায়, তো সেখানে হিন্দিতে আমার তো কথা মানে সেইভাবে কন্টেন্টটা ঠিক মনে হলো না যে ঠিক হবে, ওই জন্য আমি করিনি। তো মোটামুটিভাবে আমি সব কিছু ঘুরে দেখলাম, যে একেবারে যে খারাপ লেগেছে তা না, ঠিক আছে। তো মোটামুটিভাবে আমার খুব ভালো লেগেছে, যা বাইরের জিনিস যেগুলো আমি দেখেছি এখানকার সৌন্দর্য আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং এর ভিতরে অনেক কিছু দেখার মতো আছে, যেটা আলাদা টিকিট পারচেস করে যেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে ওগুলোই আমি আর যাইনি, কারণ আমার বাজেটটা খুবই কম, ওই কারণে আর যাইনি, ঠিক আছে। তো তোমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছ এখানে যা আছে মোটামুটি দেখার মতো অনেক কিছু আছে। আর মানুষজন তো প্রচুর, আমি অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, হয়তো তোমরা এই ভিডিওতে 2-3 বার দেখতে পাবে, বাট কেউ কথা বলতে চায়নি, নো প্রবলেম, ঠিক আছে। তো মোটামুটিভাবে এখানেও দেখতে পাচ্ছ যে অনেক মানুষ, আর এইগুলো তোমার দেখতে অনেকটাই ভালো লাগছে। তো মোটামুটিভাবে সব কিছু দেখতে একটা মানে অন্যরকম সুন্দর, ঠিক আছে। তো এখানে আসতে হবে, এসে এগুলো দেখতে হবে। তো সেখানে আসলে দেখতে তোমার অনেক বেশি ভালো লাগবে, আর টোটাল জিনিসটাই না দেখতে অনেক ভালো লাগছে, ঠিক আছে। তো আমি মোটামুটি এসছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ফুটেজটা খুব ভালো আসছে না, ঠিক আছে। আর বিশেষ করে আজকে আমার ক্যামেরাম্যান নেই, ঠিক আছে। তো সেই সূত্রে আমার তো একটু না মোটামুটি ভীষণ অসুবিধা, কিন্তু তারপরেও 1 বছরে 48 পিস ভিডিও আমি তোমাদেরকে উপহার দেব। আর জানি না আমার উপহারটা তোমাদের কতটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না, ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলো না। তো মোটামুটিভাবে সব কিছুই ঘুরলাম, ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে দোলনা রাইডগুলো, এগুলো কিন্তু শুধু কাশ্মীরে নয়, সায়েন্স সিটিতেও আছে। তো তোমরা মোটামুটিভাবে আসতে পারো। আর এখানে মোটামুটিভাবে এটাকে তোমার এই জল আছে একটু এই সাইড দিয়ে, এই ভিউটা কিন্তু এটাও কিন্তু খুব দারুণ লাগছে, ঠিক আছে। তো এটাও দেখতে পারো, খুব ভালো লাগছে। আর এক হাত দিয়ে ফোনটা ধরা না খুব একটু অসুবিধা হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। তারপরেও দেখো যে এই জলটা পরিষ্কার লাগছে, ওটা একটু নোংরা আছে, বাট বেসিক্যালি কিন্তু দেখতে খুব ভালো লাগছে, ঠিক আছে। তো সন্ধ্যের পরে হয়তো আরও ভালো লাগবে। তো চারিদিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, মানে অনেকটাই সুন্দর লাগছে, ঠিক আছে, অনেকটাই সুন্দর। আর আমি তো একটাই কথা বলবো যে গোটা একটা দিন তোমরা এসে ঘোরো, এনজয় করো, তোমাদেরকে অনেক ভালো লাগবে, অনেক ভালো। তো আমি একটাই কথা বলবো যে ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে সেটা কমেন্ট করতে ভুলো না, যে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও বা কোন জায়গায় তোমরা যেতে চাও অনলাইনের মাধ্যম দিয়ে, আর তোমাদের সেই শখটা পূরণ করব আমি। তো চলো, তোমরা কিন্তু কমেন্টে বলবে যে কলকাতা কোন কোন জায়গা তোমাদের দেখতে ভালো লাগে, সেটা কমেন্ট করতে ভুলো না, আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে মেন গেট, যে গেট দিয়ে এখন বেরিয়ে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। ভিডিওটা বেশি আগে বাড়াবো না, তো এখানেই শেষ করছি। চলো, নেক্সট ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না। তো আজকের মতো চলো এখানেই, টাটা, বাই।